খুবই এক্সপেরিয়েন্স করেছি ওখানে, যে আমরা অনেক কিছু দেখেছি। বিশেষ করে আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেনের সাথে। উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। কাতার ফাউন্ডেশন মেইনলি কাজ করা হচ্ছে ওমেন্সদেরকে নিয়ে, ওমেন্স স্পোর্টসদেরকে নিয়ে, কিভাবে ওমেন্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাতে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে। আমরা ওখানে যে আরো দুটা স্টেডিয়াম ভিজিট করেছি। ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন স্টেডিয়ামটা। ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা। এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। দেন আমরা গিয়েছি হচ্ছে একটা একাডেমিতে গিয়েছি। একাডেমিটা ছিল হচ্ছে ইন্সপায়ার একাডেমি গিয়েছি। ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। দেন আমরা গিয়েছিলাম হচ্ছে লুসাইল স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল। এগুলো আমরা আজকে ভিজিট করেছি। এবং আমরা বিশেষ করে শেখ হেনের সাথে যখন দেখা করেছি, তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কীভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি। আমরা হচ্ছে স্টেডিয়ামে গিয়েছি, তারপরে অডিটোরিয়ামে গিয়েছি। ওটার ভিতরে অনেক কিছুই ছিল দেখার মতো। একটা ইনডোরের ভিতরে দেখলাম যে একটা ফুটবল মাঠ, ওই ট্রাকটা উঠায় দেওয়া করে অলিম্পিক যেই সুইমিং ফেডারেশন বা সুইমিংয়ের যে খেলাধুলা হয় ওইটার ভিতরে কিন্তু হচ্ছে। তো হচ্ছে ওরা প্রপার ইউজ করতেছে, যে কতটা আগে গেছে, যে প্রপার ইউজ করতেছে যে একটা ফুটবল মাঠ, ওইটা হচ্ছে পিচ কাভারটা উঠিয়ে দিয়ে ওখানে হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাধুলা হচ্ছে। আর ওখানকার হচ্ছে যে স্টুডেন্টদের দেখলাম যে একটা একাডেমিতে ফুল স্কলারশিপ। আর ওদের মনে হইতেছে যে ওরা এখন মনে হচ্ছে ওরা পড়তে যাবে, ওরা স্কুলে যেতেছে, ওরা বের হইতেছে, ওরা মাঠে যেতেছে, আবার মনে হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো ওদের কোনো এমন না যে আমাদের দেশে যেরকম 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করা লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা ওদের ভিতরে নাই। ওদের মনে হইতেছে যে ওরা এখন যাবে, তাই যাচ্ছে, আসতেছে, নিজেদের লাইফ লিড করতেছে। আর ওখানকার সবকিছু অনেক সুন্দর ছিল। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম। সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদোর পর্তুগাল ভার্সেস মরক্কো না কোন টিম জানি না শিওর, কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমাদের মানে দেখে অনেক ভালো লাগছে, যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তখন ওনাদের নাম দেখছি। তো অনেক ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় অভিজ্ঞতা। সব কিছু ঘুরে দেখে অনেক ভালো লাগছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য। ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন। তো আশা করি ভালো কিছু করবেন ওনারা। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরা এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলো তেমন ফ্যাসিলিটিস পাই না, আমরা তো কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। আর আমরা ঘুরে দেখছি অনেক কিছুই, এখন বলে তো বোঝাতে পারতেছি না আমরা কত খুশি। আর হচ্ছে কাতার আমাদেরকে এত সম্মান দিচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায় তাদেরকে এইভাবে সম্মানিত করা হয় না। তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যায় যে কাতার আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে, যেখানেই গেছি সেখানেই অনেক সম্মান দিচ্ছে, সবাই আমাদের